আমাদের স্পষ্ট ডিপিপিতে উল্লেখ আছে যে প্রকল্পর মেয়াদ শেষে জনবল সহ রাজস্বকরণ। সব প্রকল্পের সাথে আমাদেরটা গোলালে তো হবে না, ইন জেনারেল কথা বললে তো হবে না। তো তারা তো বৈষম্য নিয়ে কাজ করছে, তা আমরা তাদের কাছে এক্সপেক্ট করব তারাও এই বৈষম্যর দিকে নজর দেখ। আমরা বৈষম্যের শিকার, আমরা 13টা বছর ধরে গ্রামের প্রান্তে, আপনারা সাংবাদিক যারা আছেন, আপনাদের ওই যে আমাদের উপজেলা পর্যায়ে যারা আপনাদের প্রতিনিধিরা আছে তাদের থেকে খোঁজ নেন, তারা আমাদের প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করে, তারা জানে আমরা এতটুকু আস্থার স্থল তৈরি করেছি। এবং সরকারি যত কার্যক্রম আছে আমরা তথ্য আপারা সব কাজ করি, পরীক্ষার ডিউটি দেই, নির্বাচনে দিই, সব জায়গায় তথ্য আপাকে লাগে, বাট তথ্য আপার অধিকার নিশ্চয়তা কেউ দিতে পারে না। মন্ত্রণালয় তথ্য প্রকল্পে বিগত 2011 সাল থেকে কর্মরত আছি। আমাদের হচ্ছে প্রকল্প প্রথম 5 বছর মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। তো ডিপিপিতে উল্লেখ ছিল যে প্রকল্প মেয়াদ শেষে জনবল সহ রাজস্বকরণ, কিন্তু প্রতিবারই যখন স্যারদের শরণাপন্ন হয়েছি আমাদেরকে বলা হয়েছে যে মেয়াদ বৃদ্ধি করে আমরা রাজস্বকরণের প্রসেসিং করব, বাট আদতে সেই কাজটা হয়নি। 24 জুনে আমাদের মেয়াদ শেষ হয়ে গেছে, আমরা এখন পর্যন্ত অফিসিয়াল লেটার পাইনি। আমাদের যে অফিসে আমরা যে 3 জন কর্মরত আছি, একজন তথ্যসেবা কর্মকর্তা, 2 জন তথ্যসেবা সহকারী, আমরা সবাই মেয়ে। একমাত্র আমাদের অফিসটাই যেখানে পুরো জনবল মেয়ে। কিন্তু এখন পর্যন্ত আমরা গ্রামের নারীদেরকে একেবারে তৃণমূল পর্যায়ে গিয়ে সরকারের সব ধরনের সেবাগুলো প্রাপ্তি নিশ্চিত করে আসছি। আমরা তাদেরকে এমন একটা আশ্রয়ের স্থল তৈরি করছি যে তারা, আমরা যদি একদিন তাদের ওদিকে না যাই তারা স্মরণ করে আমাদেরকে, আপা আপনারা আসলেন না কেন? কারণ সবসময় আমরা চেষ্টা করি তারা যেন সরকারের যে সেবাগুলো তাদের জন্য সরকার রাখছে সেগুলো যেন নিশ্চিত হয়। ইভেন আমাদের দপ্তর থেকে আমরা তাদেরকে অনলাইন ভিত্তিক যত সেবাগুলো আছে আমরা সেগুলো বিনামূল্যে তাদেরকে দেই। এটাও আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। করছি আমরা সুবিধাবঞ্চিত নারীদেরকে নিয়ে কাজ করছি। আমাদের একটা অনলাইন মার্কেট প্লেস আছে, লাল সবুজ মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসে আমরা গ্রামীণ সুবিধাবঞ্চিত যে নারীরা আছেন তাদের হাতের তৈরিকৃত বিভিন্ন পণ্য আছে, শুধু বাংলাদেশে না আমরা সারা বিশ্বে এই পণ্যগুলো ছড়িয়ে দিতে পারছি এই লাল সবুজ মার্কেট প্লেসের মাধ্যমে। যেহেতু আমরা এত গ্রামীণ সুবিধাবঞ্চিত মহিলাদেরকে নিয়ে কাজ করছি, তাদেরকে আমরা সুবিধা দিতেছি, সেখানে আমরাই কেন সুবিধাবঞ্চিত হয়ে থাকবো, আমরাই কেন বৈষম্যের শিকার হব? সবথেকে বড় কথা আমাদের ডিপিপিতে উল্লেখ আছে যে আমাদের এই দক্ষ জনবলকে একটা সময়ের পরে গিয়ে তাদেরকে রাজস্ব খাতে স্থানান্তর করা হবে, কিন্তু এটা এখন পর্যন্ত করা হয়নি বিধায় আজকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। আমরা আপনাদের মাধ্যমে এটা জানাতে চাই।